আজ একদম ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় রান্না করা শেখাবো। তো এরকম এঁচোড় রান্না করতে প্রথমে চলো দেখে নিই পুরো রেসিপিটা। তো প্রথমে এঁচোড়টা এরকম ভাপিয়ে রাখতে হবে, একদম গলে গেলে চলবে না, অর্ধেক সিদ্ধ আর অর্ধেক শক্ত। এরপর আলু সেটা তেলে একদম লো ফ্লেমে ভেজে আলুটা পুরো সিদ্ধ করে নিতে হবে। আর এখানে দই তো থাকছেই। তো দেখো আমি প্রথম থেকে রান্নাটা কিভাবে করছি। আলুগুলো এইভাবে আমি ভেজে নেব হলুদ দিয়ে সামান্য, তারপর একটা জায়গায় তুলে রাখবো। আমি অতি সাধারণভাবে ঘরোয়াভাবেই কিন্তু দেখাচ্ছি। এরপর আমি আদা রসুন পেঁয়াজ, আর আমার কাছে জিরের গুঁড়ো ছিল না তাই গোটা জিরে কিন্তু আমি পেস্ট করে নিলাম, আর কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ভালো করে ভেজে নিলাম। এগুলো ভালো করে যখন ভাজা হয়ে আসবে তখন দেখে নাও এর মধ্যে কি দিচ্ছি। তখন এর মধ্যে একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। গরম মশলাটা যতক্ষণ ভাজা না হবে, জিরেটা দিলে জিরেটা পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই জিরেটা কিন্তু আমি একটু পরেই দিচ্ছি। তো এগুলো ভালো করে ভেজে নিলাম। তো খুব সুন্দর স্মেল বেরাবে দেখবে তোমরা। এরপর আমি কিন্তু ইঁচড়গুলো সেই তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আমি এখানে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। আর হ্যাঁ, যখন কাঁঠালটা ভাপিয়ে নেবে তখন কিন্তু অবশ্যই তার মধ্যে লবণ দেবে, যাতে কাঁঠালের ভেতরে লবণটা ঢোকে। এরপর আমি পেঁয়াজ রসুন আদা জিরাটা বেটে নিয়েছি এখানে। আর এখানে সবজি মশলা আছে, টক দই আছে, আর এখানে মগজটা ভিজিয়ে নিয়েছি। এখানে চাল মগজটাও কিন্তু এবার আমি বেটে নেব। এরপর পেঁয়াজ রসুন আদা বাটাটা আমি দিয়ে দিলাম। যখন একটু এঁচোড়টা ভাজা ভাজা হয়ে আসবে, এবার ভালো করে একটু কিছুক্ষণ কষতে থাকবো। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর একে একে মশলা অ্যাড করতে হবে। তো আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো মিশিয়ে নেবো ভালো করে, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা। দারুণ একটা স্মেল বেরিয়েছে, অপূর্ব। এইরকম করে হালকা হিটে দিয়ে আমি কষিয়ে যাব। এরপর অ্যাড করলাম স্বাদ মতো লবণ। এখানে আমি অ্যাড করলাম মগজ বাটা। আবারও ভালো করে কষবো, না তো লেগে যাওয়ার ভয় থাকবে। এরপর আমি দিয়ে দিলাম সবজি মশলা। এরপর দিলাম টক দই, আর এদিকে তেল ছাড়তে আরম্ভ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ এঁচোড়ে। আর দিয়ে দিলাম একটু টমেটো সস। দেওয়ার পর এই যে এঁচোড়টাকে ভালো করে কষিয়ে যাব। ঘরোয়াভাবে করছি কিন্তু স্বাদ হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একবার রেসিপিটা আপনারা জাস্ট তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ অসাধারণ একটা রেসিপি। ঘরোয়াভাবে করলেও অসাধারণ টেস্ট। হ্যাঁ, আর একটা জিনিস বলা হয়নি, আমি এখানে একটু স্বাদ মতো চিনিটা অ্যাড করেছি। আর এখানে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এখানে কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য একটু জল দেব। এই আলু এঁচোড় কারিতে খুব একটা ঝোল ভালো লাগে না, তাই আমি এখানে কিন্তু সামান্য একটু জল মেশাবো। তো এঁচোড় আর আলু তো সেদ্ধ করাই রয়েছে,
তো কষানোর সময় আর একটু সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার ঘি গরম মশলা দিয়ে ফেলেছি, একদম রেডি হয়ে গেছে আমাদের আলু এঁচোড় কারি।